এটি সেই হাওয়া আলাইহিসসালামের কবর, যা পৃথিবীর সূচনার গল্পে আছে দুই নাম, আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম। আর এখানেই রয়েছে হাওয়া আলাইহিসসালামের কবর। সৌদি আরবের জেদ্দা শহরে রয়েছে এই স্থান, যাকে বলা হয় মা হাওয়া আলাইহিসসালামের কবরস্থান। লোহিত সাগরের তীরে জেদ্দা শহরের স্থানে যেখানে রয়েছে মা হাওয়া আলাইহিসসালামের কবর। আর এই কবর নিয়ে এবং ইতিহাসের গল্প নিয়ে আজকের এই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি এসেছি জেদ্দা শহরের এমন একটি জায়গায় যার নাম শুনলে ইতিহাস, ধর্ম এবং মানব জাতির শুরুর কথা একসাথে মনে পড়ে যায়। মনে করা হয় হাওয়া আলাইহিসসালাম মারা যান জেদ্দা অঞ্চলে। জেদ্দা শহরের পুরনো নামের সাথেও এই ধারণা জড়িত। জেদ্দা শহরের আরবি উচ্চারণ জাদ্দা, যার অর্থ দাদি। তাই বহু মানুষ বিশ্বাস করেন মানব জাতির মা এখানে সমাহিত। জেদ্দার আল বালাত এলাকার কাছে ছিল এই ঐতিহাসিক কবরস্থান। প্রাচীন ভ্রমণকারী ও ইতিহাসবিদদের লেখা অনুযায়ী লোকেশনটি একসময় বেশ বড় ছিল। অনেকে বলেন কবরের দৈর্ঘ্য ছিল 12 থেকে 13 মিটার, কারণ প্রাচীনকালে মুমিনদের সম্মান দেখাতে প্রাচীনকালে প্রতীকীভাবে কবর লম্বা করে বানানো হতো। আসলেই সেটি কত লম্বা কবর আজ আমরা নিজ চোখে দেখি, চলুন। এই শহরের জায়গাটির আশেপাশে রয়েছে পুরনো আল বালাদের জীবন্ত সৌদির ইতিহাস, সাংস্কৃতিক বাজার, পুরনো ঘরবাড়ি, কাঠের রওশন জানালা, যা দেখে মনে হয় সময় যেন কয়েকশো বছর পেছনে ফিরে গেছে। যেখানে দাঁড়িয়ে আপনি সহজেই কল্পনা করতে পারবেন এক সময় এই শহর দিয়ে যাত্রা করতেন আরবের ব্যবসায়ীরা, হজযাত্রীরা আর নাবিকেরা। মা হাওয়া আলাইহিসসালামের কবরস্থানের এই লোকেশন তাদের কাছে একটি পরিচিত চিহ্ন ছিল। মানব জাতির মা হাওয়া আলাইহিসসালাম তার নামের সাথে জড়ানো এই জায়গাটি হোক একটি স্মৃতি, যেখানে আসলে আপনার মনে পড়বে মানবজাতি একটি পরিবার এবং সবাই এক মা বাবার সন্তান। এটাই সেই লোকেশন যাকে পৃথিবীর প্রাচীনতম কবরগুলোর একটি বলে দাবি করা হয়। আর এখানেই শায়িত আছেন মানব জাতির মা হাওয়া আলাইহিসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই কবরস্থানের ভিতরে আমরা প্রবেশ করেছি। এই দেখেন কত লম্বা এই কবরটি। এখানে অনেক লোকাল সৌদিরাও এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই লম্বা লম্বা কবরগুলো এখানে রয়েছে। বলা হয় সেটি আদিকালের সেই কবরস্থান যেখানে মা হাওয়া আলাইহিসসালামের কবর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবরটি, বলা হয় এটি নাকি মা হাওয়া আলাইহিসসালামের কবর। বন্ধুরা দেখুন কত লম্বা কবর। বলা হয়েছে 12 থেকে 13 মিটারের মতো এই কবরগুলি লম্বা। আর বলা হয়েছে এটি নাকি সেই মা হাওয়া আলাইহিসসালামের কবর। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইসলামের নির্ভরযোগ্য সূত্র কোরআন বা সহিহ হাদিস কোথাও নির্দিষ্টভাবে বলা হয়নি যে তার কবর এখানেই। এটা মূলত মানুষের প্রজন্ম ধরে প্রচলিত একটি ঐতিহাসিক দাবি ছিল। জেদ্দার এই ঐতিহাসিক লোকেশন সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন লাগলো জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও ইসলামিক ইতিহাস ভিত্তিক ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।